কি হাসনাত আব্দুল্লাহ, জি হাসনাত আব্দুল্লাহ, সে বলছে সেইটার ব্যাখ্যা দিতে পারবে কি উদ্দেশ্যে সে বলছে। কারণ উনি তো মুক্তিযুদ্ধের সময় ছিলেন না, দেশে কি প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ হয়েছে, কত মানুষ জীবন দান করেছে, কত নিরস্ত্র মানুষ দিনের পর দিন কষ্ট করেছে, কষ্ট, সেই ত্যাগ, এইটা তো এই জেনারেশনের কাছে আমার মনে হয় ওই কথা দিয়ে বোঝা যায় যেটা মূল্যহীন। ৭২-এর সংবিধানের যে প্রিয়াম্বল, মুখবদ্ধ, সেটাতেই আছে যে এই যে গণহত্যার বিষয়টা কিন্তু আছে। তো আর একটা কথা প্রায় আমরা শুনি ইদানিংকাল যে ৩০ লক্ষ না, বেসিক্যালি ছিল ৩ লক্ষ, ভুলে এটা স্লিপ অফ টাং হয়ে গেছে ৩০ লক্ষ। আমার কাছে কিন্তু ডকুমেন্ট আছে, সেটা হলো প্রবাবলি ডিসেম্বরের ৬ তারিখে প্রাবদা, অর্থাৎ দিদেন কমিউনিস্টের আসার যে অফিসিয়াল পেপার, সেইটার হেডিং ই ছিল যে 3 মিলিয়ন পিপল ডাইড ইন বাংলাদেশ বাই দ্য মিলিটারি রিজন। তো এইটা তো প্রাবদার মতো পত্রিকা, এইটার ভুল তো তখন কেউ ধরে না, অন্তত আমেরিকা তো ধরতো, আর কেউ না ধরুক না ধরুক। এবং ওই তখন যিনি আমেরিকান এক ছিলেন, কি ব্লাড প্রিন্স মনে আছে কি, কি ব্লাড একজন, উনি তো যে টেলিগ্রাম দিচ্ছেন, জানিয়েছেন, তাতে বাংলাদেশের যে গণহত্যা সেটা কিন্তু এই স্বল্প সময়, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালীন ৯ বছরে মারা গেছে, ইহুদি মারা গেছে ৬০ লাখ, আর আমার এইখানে ৯ মাসে মারা গেছে কিন্তু ৩০ লাখ। সময়ের ইসে যদি দেখি তাহলে এত বড় জেনোসাইড কিন্তু পৃথিবীর ইতিহাসে আসে নাই। তো এখন সে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে পড়তে, আমি ওইখানে বারবার বলছি, আলী রিয়াজের সে মিটিং আমি ছিলাম। এখন আলী রিয়াজ পণ্ডিত ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই, মেধাবী ছাত্র, সন্দেহ নাই। তো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সে কতটুকু, আমি ওইটাই বললাম যে তুমি অত্যন্ত মেধাবী এবং কন্ট্রিবিউট করতে চাও বাংলাদেশে, কিন্তু সেটা হলো যে প্রপার জায়গায়, অর্থাৎ এই দেশের মাটির সাথে তো এখনো তোমার সম্পর্ক নাই, একটা উপর থেকে দেখতেছে, পেপার থেকে বুঝতেছে, আর আমরা তো প্রতিনিয়ত এখানে বুঝতেছি। তো দুইটার ভেতর একটা পার্থক্য আছে। আর ডগমেটিক ওয়েতে দেখলে তো হবে না। আমি যদি ধরে নেই যে আওয়ামী লীগ আমার শত্রু, হ্যাঁ, ওই ফল হওয়ার আগ পর্যন্ত তার অ্যাক্টিভিটিতে আমি সাপোর্ট করি না, কিন্তু রাজনৈতিক হিসেবে সে আমার চরম শত্রু, ১ নম্বর শত্রু, এটা আমি মনে করি না। ১ নম্বর শত্রু এখানে ফান্ডামেন্টালিস্টরা, বা পাশাপাশি ফান্ডামেন্টালিস্টদের সাথে যাদের যোগ আছে তারা হলো আমাদের এখানে পেটি বুর্জোয়ার নাই, বুর্জোয়াই হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখানে আগে মধ্যবিত্ত বলে একটা শ্রেণী ছিল, সেটা এখন বিলুপ্তির পথে। এখন হয় উপরে যাবা, না হয় নিচে। আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম আমার ব্যাংক অ্যাকাউন্টে যে নমিনি হিসাবে করার জন্য, ওখানে ছিল আমার বাবা মা। তা আমি পরে, ও কে জানি বললো, ব্যাংক থেকেই বললো যে ওনারা তো কেউ নাই, আপনার মেয়েদের করে দেন। তা আমার বড় মেয়ের নিয়ে গেলাম, নিয়ে আমার অ্যাকাউন্ট দিকে বললো যে বাবা এই কয়েক টাকা, আর কোথাও অ্যাকাউন্ট নেই? তা বললাম যে না, নাই। সে খুব হতাশ হয়ে গেল। সে বলছে লোকে বলে তুমি কোটিপতি, এত বড় বড় মামলা করো। তা বললাম যে তুই আয় দেখ, ও লয়ার আর কি, ল পাস করছে, লয়ার হবে। তো বললাম যে তুই আয় দেখ। তো ও গিয়ে দেখে যে আমার ৯৯% মামলাই হলো ফ্রি, ১%-এর কাছ থেকে আমি, হ্যাঁ, বইলে টলি আমি নেই যে দেখো এই। তো
তা থেকে যা আছে আমি বললাম যে এটা তোরা খুশি না, আমি তো এটা জিরো থেকে স্টার্ট করছি, দে আর হ্যাপি। আর আমার একটা সম্পত্তির মধ্যে আছে, আমার প্রচুর বই আছে, লবুক না, সব ধরনের বই আছে।